নমস্কার বন্ধুরা, আমি বিনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি। তাহলে আসুন বন্ধুরা, শুরু করা যাক কড়াইশুঁটির কচুরির রেসিপিটা। এখানে আমি এক বাটি আটা নিয়েছি আর সামান্য ময়দা নিয়েছি। এবার ময়াম দেওয়ার জন্যে 1 চামচ লবণ আর 1 চামচ চিনি আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ ঘি। এবার সব শুকনো উপকরণকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে ময়ামটা হলে কিন্তু বোঝা যাবে, একটা হাতের সাহায্যে গোল পাকিয়ে দেখলে যদি তক্ষুনি না ভেঙে যায় তাহলে বুঝবে যে ময়ামটা হয়ে গেছে। এখানে কিন্তু ময়ামটা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা সবটাই ময়দা দিয়ে করতে পারেন। আমি কিন্তু এখানে প্রায় বেশিটাই আটা দিয়েছি। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম ওপর দিয়ে। এবার কিছুক্ষণ আমি এই আটাটা ঢেকে রাখব। এবার কচুরি বানানোর জন্যে কড়াইশুঁটিগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব। কড়াইশুঁটি দিয়ে সামান্য জল দিয়ে আমি একটু পেস্ট করে নেব, একদম মিহি পেস্টটা করব। দেখুন, একদম স্মুথ এরকম পেস্টটা হবে। একটু কিন্তু দানা থাকলে কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু ফুটো হয়ে যায়। এবার আমি মিক্সিং জারের মধ্যে আদা কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে নিলাম। দেখুন, আদা কাঁচা লঙ্কাটা আলাদা করে নেওয়ার কারণ হচ্ছে ওই কড়াইশুঁটির মধ্যে দিলে একটু গোটা থেকে যায়, সেই জন্যে। আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেখুন আমি এখানে কালো জিরে ফোড়ন দিলাম। এবার যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম তার থেকে আমি 2 চামচ দিয়ে দেব। দু চামচ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন বন্ধুরা, আমার এই কাঁচা গন্ধটা, আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে যে কড়াইশুঁটির পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার যতক্ষণ না একটু টাইট মতো হচ্ছে ততক্ষণ এখানে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এখানে রসুন আর পেঁয়াজ বাটাটাও দিতে পারেন। আমি এখানে সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি রসুন পেঁয়াজটা দিলাম না। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ লবণ আর স্বাদ মতো মিষ্টি দিয়ে আমি এই পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, পেস্টটা আমি আরেকটু গাঢ় করার জন্য কিংবা শুকনো করার জন্য আমি এখানে 1 চামচের মতো ছাতু দিয়ে দেবো। আপনারা যদি ছাতু দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি এখানে 1 চামচ ছাতু দিয়ে দিলাম, তাহলে পুরটা একদম টাইট ফিট হবে। দেখুন বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা থালায় তুলে নিয়ে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি। এবার এদিকে দেখি আটাটা কত দূর মাখা হয়েছে। ডোটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন, এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব, একটু ঠেসে নিচ্ছি। এবার এই ডো থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে লেচিটা একটু বড় সাইজ কাটবো, একটু রুটির মতো।
আমি এখানে কচুরির মতো অত ছোট করব না, আমি এখানে অল্প তেলেই ভাজবো। আমি এখানে রুটির মতো নেচিগুলো কেটে নিয়েছি। এবার লেচিগুলোতে দেখুন আমি পুর ভরার জন্যে একদম একটু খোল মতো করে নিলাম। এই খোলের মধ্যে আমি পুরগুলো ঢুকিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে একটু ফোল্ড করে এবার দেখুন গোল করে নিচ্ছি। একটুও পুর বেরোচ্ছে না। দেখুন বন্ধুরা, আপনারা একটু ভিডিওটা বন্ধ না করে সবটুকু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কেমন করে আমি পুরটা ভরছি। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা যেন সামান্য দেখে স্কিপ করে দেবেন না। দেখুন বন্ধুরা, সব লেচিগুলোই আমি কিভাবে পুরগুলো ঢুকিয়ে আমি মুখটা বন্ধ করে এরকম একটু টোপরের মতো করে নিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। পুরটা কিন্তু একদমই টাইট ফিট হয়েছে, একটুও ফেটেও বেরোচ্ছে না, কিচ্ছু না। এবার আমি এই লেচিগুলো বেলে নিচ্ছি আটা দিয়ে। আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারেন। দেখুন বন্ধুরা, বেলার সময় কিন্তু অনেক সময় পুরটা চারিদিক দিয়ে বেরিয়ে যায়। আমার কিন্তু একটুও বেরোচ্ছে না, একদম স্মুথ পুরটা হয়েছে বলে ফাটছেও না, বেরোচ্ছেও না। অনেক সময় দেখা যায় কি পুরটা ভালো না হলে একটু ফুটো হয়ে যায় কিংবা চারি সাইডে বেরিয়ে যায়। দেখুন সব কচুরিগুলো আমি এইভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা এখন শীতকালে কিন্তু এই কড়াইশুঁটিটা সব সময়ই পাওয়া যায়। এই কড়াইশুঁটির কচুরি খেতে এখন কিন্তু কোনো অসুবিধা হয় না, যখন তখন কড়াইশুঁটি পাওয়া যায়। বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা একটু বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লেগে থাকে। দেখুন সব আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে এবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। দেখুন আমি কচুরিগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে এটা কিন্তু পুরোটাই ময়দায় করতে পারেন। প্রত্যেক ইউটিউব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকতে। বন্ধুরা দেখুন এইভাবে আমি কচুরিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা এগুলো কিন্তু আটার কচুরি, এতে কিন্তু পেটের কোনো সমস্যা হয় না। কিন্তু ময়দায় কচুরিটা দেখতে সুন্দর হয় কিন্তু একটু পেটের গণ্ডগোলও কিন্তু হতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু একদম ডুবো তেলে ভাজছি না, একটু কম তেলেই ভাজছি কচুরিগুলো। এইভাবে আমি সব কচুরিগুলো ভেজে নিচ্ছি। এই কচুরিগুলো আলুর দম কিংবা যে কোনো তরকারির সাথে কিন্তু ভালো লাগে। মাংস
বন্ধুরা দেখুন আমার কড়াইশুঁটির কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটু পরিবেশন করতে এসেছি। দেখুন এখানে একটা পাঁচমিশালি তরকারি আর এখানে আছে চিকেন রেজালা। বন্ধুরা দেখাচ্ছি আমি কচুরিটা কেমন সুন্দর নরম সফট হয়েছে, আর ভেতরে দেখুন পুরটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু ফুলেছে। খেয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের। বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না বন্ধু। আপনারা পাশে থাকলে আমি ভালো ভালো ভিডিও ছাড়তে পারবো। দেখুন বন্ধুরা, আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য